This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সমবায় ভোট একটা, তা ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে। তমলুক ল্যান্ড কোঅপারেটিভ এগ্রিকালচারাল ব্যাংকের নির্বাচন ঘিরে তপ্ত নন্দীগ্রাম। ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যেই বোমাবাজির অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি বিস্ফোরণের মুহূর্তের ছবিটা দেখুন। মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে একটা সমবায় কেন্দ্রের যে ভোট, সেই ভোট এই কাঞ্চননগর স্কুলের ঠিক অদূরে এখানেই বোম চার্জ হয়েছে। আর রীতিমতো এই বোম চার্জকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষজন রীতিমতো তারা শঙ্কিত যে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যদি এই ধরনের বোম চার্জ হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায়। পুলিশকে ঘিরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তারা। দিনের শুরুতেই যদি এই হাল, দিন শেষ পর্যন্ত কি পরিস্থিতি হবে এই সমবায় নির্বাচনকে ঘিরে, সেটাই এখন দেখার বিষয়। কনিষ্ক মাইতি, নন্দীগ্রাম। আর বিজেপি চাইছে গন্ডগোল করে ভোটটাকে বানচাল করতে, তারা নানাবিধ উপায় অবলম্বন করছেন, কিন্তু অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কর্মীরা, এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে তা প্রতিহত করছেন। আমরা আশাবাদী নিশ্চিতভাবে মানুষের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কনিষ্কর সঙ্গে কথা বলবো। কনিষ্ক, এখন কি পরিস্থিতি সেটা তো তোমার থেকে জানবোই, তার পাশাপাশি সমবায় ভোট ঘিরে এরকম উত্তেজনা যে সেখানে বোমা পড়ছে, বোমা আসছে কোথা থেকে এত? দেখো, সব থেকে বড় প্রশ্ন এটাই যে সামান্য কৃষি উন্নয়ন সমিতির ভোট, সেই ভোটকে ঘিরে এই ধরনের পরিস্থিতি অন্তত বিগত দিনে জেলাবাসী দেখেছে কিনা সেটাই নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। তার পাশাপাশি বলবো তোমাকে যে 55,500 এই তমলুক কৃষি উন্নয়ন সমিতির ভোটার, তারা জেলার 12টি ব্লকে তারা কিন্তু ভোটদান পর্ব সকাল থেকেই চলছে। কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে সকাল থেকেই যে উত্তেজনা তৈরি হয়েছে। সকাল 8টা থেকে দেখা যাচ্ছে কোলাঘাটে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, নন্দীগ্রামের বিভিন্ন বুথে উত্তেজনা তৈরি হয়েছে। তার পাশাপাশি নন্দীগ্রাম 1 ব্লকের এই শামসাবাদ এলাকার কাঞ্চননগর হাই স্কুল, এখানে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের বাইরে দেখা যাচ্ছে 3টি রাজনৈতিক দল অর্থাৎ সিপিআইএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, 3টি রাজনৈতিক দলের আলাদা আলাদা করে ক্যাম্প রয়েছে এবং প্রচুর পরিমাণে সমর্থক। যেখানে বলা হয়েছে যে ন্যায় সংহিতার 163 ধারা জারি, যেটা আগে 144 ধারা ছিল, সেই 144 ধারা বা 163 ধারা জারি থাকা সত্ত্বেও কি করে এত মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে, সেইটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে তারা কোথাও লাঠি নিয়ে, কোথাও ইট পাথর ছুড়ে, কোথাও মাটির ঢেলা ছুড়ে। আবার দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা বিভিন্ন জায়গা থেকে ঝোপঝাড়ের আড়াল থেকে বোম চার্জ করছেন। অর্থাৎ সেই বোম চার্জের আঘাতে কিন্তু রীতিমতো বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু এই তমলুক পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপ্রবণ। একদম অবশ্যই আমাদের নজর থাকবে কনিষ্ক। আপাতত ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কে কি বলছেন শুনুন ব্যাক টু ব্যাক। 144 ধারা যেটা জারি করা হয়েছিল তার মধ্যে ঢুকে দাঁড়িয়ে থেকে বোম মারছে, পুলিশের সামনে বোম ছোড়া হচ্ছে সাধারণ ভোটারদের উপরে। সমবায় নির্বাচনে যদি এই ঘটনা ঘটে, বাংলার অবস্থা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপারকে সম্পূর্ণভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। খেজুরি নন্দীগ্রাম বর্ডারে সেইখানে থেকে আমি জানতে পারছি যে ওখানে স্থানীয় প্রধান তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওই এলাকায় অশান্তি তৈরি করছে। আপনারা নিশ্চিতভাবে জানেন যে কারা বাংলার রাজনৈতিক পরিবেশকে অশান্ত করতে চাইছে। নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থতা করার জন্য কিছু ব্যক্তিত্ব বাংলার রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক মারামারি বা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ানো উচিত নয়। বোম তো দূরের কথা, কোনোভাবে রাজনৈতিক হিংসা ছড়ানো উচিত নয়। পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। ফের একবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশে ইসকন সমর্থকদের হত্যার ছক, হত্যার ছক করছে কট্টরপন্থীরা। রাস্তায় বেরিয়ে ইসকন সমর্থকদের হত্যা শুরু করতে হবে, বাংলাদেশে প্রকাশ্য বিবৃতি দিচ্ছে মৌলবাদীরা। আর এরকম ভিডিও তার কাছে এসেছে বলে জানিয়েছেন রাধারমন দাস।
কালকে আমাকে 2-3 ভিডিও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। ওখানে আমরা দেখছি কি মৌলবাদীরা খুব ভয়ঙ্কর, ওরা ভাড়কি মতলব কি বলবো, এরকম বিবৃতি দিচ্ছে কি ইসকনকে এখন সময় এসে গেছে আর আমাদেরকে রাস্তায় বেরিয়ে একজন ইসকন ভক্তকে, যারা ইসকনকে সাপোর্ট করে সবাইকে বার করে আমাদেরকে হত্যা শুরু করতে হবে। তো আমরা দেখছি কি একজন তো মৌলবী ওর পার্সোনাল ফ্লাইট নিয়ে যাচ্ছে, ফ্লাইটে ঘুরছে পুরো বাংলাদেশে আর এরকম কথা বলছে। তো এটাই আমাদের ডিমান্ড কি আগে এরকম লোক যদি এরকম প্রচার করতে থাকবে, দুষ্প্রচার করতে থাকবে ইসকনের বিরুদ্ধে, আর এরকম ওপেনলি বলছে কি আমাদেরকে এখন মারা শুরু করতে হবে, এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি, তো এদের বিরুদ্ধে যদি ওদেরকে না ধরা হয় তাহলে স্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। উগ্র ভারত বিরোধিতায় মত্ত বাংলাদেশ। উগ্র ভারত বিরোধিতার ইন্ধন বিএনপি। ভারত বিরোধিতা উস্কে দিতে আজ ঢাকায় বিএনপির কর্মসূচি। ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক। স্মারকলিপি জমার নামে কট্টরপন্থীদের রাস্তায় বিএনপি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, উগ্র ভারত বিরোধিতায় মত্ত বাংলাদেশ। উগ্র ভারত বিরোধিতার ইন্ধন বিএনপি। ভারত বিরোধিতা উস্কে দিতে আজ ঢাকায় বিএনপির কর্মসূচি রয়েছে এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক। স্মারকলিপি জমার নামে কট্টরপন্থীদের রাস্তায় বিএনপি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বিরোধিতায় বাংলাদেশ মত্ত, জটিল হচ্ছে পরিস্থিতি এবং উগ্র ভারত বিরোধিতায় ইন্ধন দিচ্ছে বিএনপি। ভারত বিরোধিতা উস্কে দিতে আজ ঢাকায় বিএনপির কর্মসূচি রয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক। স্মারকলিপি জমার নামে কট্টরপন্থীদের রাস্তায় কি বিএনপি, এই প্রশ্ন বারবার করে আসছে। হিন্দুদের উপর এতদিন ধরে আমরা দেখছি যে লাগাতার অত্যাচার হচ্ছে, উগ্র ভারত বিরোধিতা, আর সেই বিরোধিতায় এবার ইন্ধন বিএনপির। এই মুহূর্তে বিএনপির মিছিল নিয়ে একটা আপডেট আসছে। কি আপডেট আসছে জানবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, দেখো, বিএনপির পূর্ব নির্ধারিত একটা মিছিল ছিল, সেই মিছিল আজকে হয়েছে। সেই মিছিল কিন্তু আটকে দিয়েছে পুলিশ এবং রামপুরায় সেই মিছিল হয়েছে এবং মিছিল পুলিশ আটকে দিয়েছে। স্বাভাবিকভাবেই রামপুরার এই যে ঘটনা, বিএনপির মিছিল আটকে দেওয়া, এটা কিন্তু এই সময় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের সঙ্গে, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি আমরা, বিএনপির যে মিছিল, সেই বিএনপির মিছিল আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্ব নির্ধারিত বিএনপির যে মিছিল ছিল ভারত বিরোধিতা উস্কে দিতে, সেই বিএনপির কর্মসূচি, সেই মিছিল আটকে দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। স্মারকলিপি জমার নামে কি কট্টরপন্থীদের রাস্তায় বিএনপি, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং এই মুহূর্তে যে আপডেট আসছে, বিএনপির মিছিল আটকালো পুলিশ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আগে থেকেই যে মিছিল করার কথা ছিল সেই মিছিল আটকে দেওয়া হয়েছে, এমনটাই আপডেট পাচ্ছি আমরা। উগ্র ভারত বিরোধিতায় মত্ত বাংলাদেশ। উগ্র ভারত বিরোধিতায় ইন্ধন দিচ্ছে বিএনপি এবং ভারত বিরোধিতা উস্কে দিতে আজ ঢাকায় বিএনপির কর্মসূচি এবং সেই মিছিল, বিএনপির যে মিছিল ছিল পূর্ব নির্ধারিত, তা আটকায় দিল পুলিশ। ভারতীয় দূতাবাস যাওয়ার পথে আটকায় পুলিশ। চালাচ্ছে সেটি সাম্প্রদায়িক উস্কানির ছবি দেখছেন আপনারা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতীয় দূতাবাস পর্যন্ত আজকে এই মিছিল ছিল। ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, যেমনটা তুমি বলছিলে যে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছে, কি পরিস্থিতি এখন? সুমন কল্যাণ, তোমার স্থান পরিবর্তন করে কি একটু কথা বলা যাবে, কারণ কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। যে আপডেট তোমার থেকে নিচ্ছি আমরা, যে বিএনপির যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে, এমনটাই খবর আমাদের কাছে আসছে। বিএনপির মিছিল আটকায় পুলিশ। সুমন কল্যাণ, প্লিজ কন্টিনিউ। কর্মসূচি ছিল বিএনপির এবং সেই কর্মসূচি অনুযায়ী আজকে মিছিল শুরু করেছিল বিএনপির কর্মী সমর্থকরা। তারা কিন্তু নেতৃত্বরাও ছিলেন বাংলাদেশে, আর সেই মিছিলকে আটকে দিয়েছে পুলিশ।
স্বাভাবিকভাবে রবিবারের সকালে এটাই কিন্তু সবচাইতে বড় খবর। কারণ এই মুহূর্তে এই যে তদারকি সরকার চলছে, উপদেষ্টাদের সরকার চলছে, তাতে একটা বড় প্রভাব রয়েছে বিএনপির। সেই প্রভাব থাকার পরেও এই মিছিল কেন আটকানো হলো এটা নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে সকলের। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এটাই যে বিএনপি মিছিল শুরু করেছিল, সেই মিছিলটা কিন্তু আটকে দিয়েছে বাংলাদেশের পুলিশ। মানে সুমন কল্যাণ, এখন অবধি তার মানে যে আপডেট পাওয়া যাচ্ছে যে বিএনপির মিছিল ভারতীয় দূতাবাস পর্যন্ত হওয়ার কথা ছিল, হাই কমিশন অবধি, সেটা তাহলে হচ্ছে না, তাই তো? এই মুহূর্তে পুলিশের সঙ্গে কিন্তু বচসা চলছে, মিছিল করতে দেবে না পুলিশ, তারা স্পষ্টভাবে জানিয়েছেন। বিএনপির যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে বাদানুবাদ চলছে, এটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। একদম একদম সুমন কল্যাণ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। অর্থাৎ যে আপডেট আমরা পাচ্ছি, পুলিশের সঙ্গে এই মুহূর্তে বচসা চলছে বিএনপির, কারণ বিএনপির আজকে মিছিল করার কথা ছিল ভারতীয় দূতাবাস অবধি, যে মিছিল আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে।